হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছে এখন তো ডাঁটা সজনে ডাঁটা শেষের পথে, বেশ বুড়ো বুড়ো বয়স্ক ডাঁটা হয়ে গেছে। ডাঁটা দেখুন, আপনারা পোস্ত বিভিন্ন রকম খেয়েছেন, কিন্তু আমি যেটা করব একদম ডাঁটা চচ্চড়ি যাকে বলে দেখবেন, খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন বীজ বীজ হয়ে গেছে, বয়স একদম পড়ন্ত, মানে শেষের দিকেই ডাঁটা। তো আমি নিয়েছি লাল আলু। আমরা তো এখানে কাটোয়া আলু আলু বলি, কিন্তু আপনারা কি আলু বলেন আমি জানি না, আপনারা যে যা নামে ডাকেন। তা আমরা এখানে কাটোয়া আলু বলি। যাক, কাটোয়া আলু বেশ কিছুটা নিয়ে আমি খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি সরু সরু করে। আর দিয়েছি কি দিয়েছি, আর পোস্ত। আর পোস্ত বেশি, আর একটু সর্ষেটা একটু কম, একটু কম। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো। আর ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। তো যারা বেশি ঝালটা খাবেন তারা বেশি ঝাল দেবেন। আর কয়েকটা কিন্তু শুকনো লঙ্কা, আমি এগুলো সবই বেটে নেব। পেঁয়াজও কুচো করে, একদম গোটা দুটো বড় বড় পেঁয়াজ, বড় বড় বেশ বড় বড় পেঁয়াজ একদম আমি পরে পেস্ট করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। তো পোস্তর ভাগটাই একটু বেশি নিয়েছি, আর সর্ষের বাটা একটু কম নিয়েছি। আর ডাঁটাগুলো দেখতেই পাচ্ছেন বয়স্ক হয়ে গেছে। তো চলুন যাই, এবার আসল রেসিপিতে আমরা চলে যাই। তো অলরেডি আমরা গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমরা জল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু জলটা একটু গরম হতে আমরা লাল আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। তো আলুটা প্রথম দিলাম, তার মধ্যে একটু হলুদ দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম। এরপর কিন্তু আমরা একদম ঢেকে দেব, সেদ্ধ হয়ে হয়ে আসবে। দেখবেন এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। আমি তো খেয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো ডাঁটা তো বিভিন্ন রকম, ডাঁটা শুক্তো বিভিন্ন, যে যেমন এই একটা রেসিপি, এটা কিন্তু ডাঁটার চচ্চড়ি যাকে বলে, অদ্ভুত, মানে খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর একবার ট্রাই করে আপনারা দেখবেন। তো এদিকে আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। একটু সেদ্ধ হয়ে আসলে এরপর কিন্তু আমি ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আলুগুলো দেখতে পাচ্ছি একটু সেদ্ধ অল্প হয়েছে, আবার একটু ঢেকে দিলাম। এবার কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন, এরপর আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাটা নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। আর গ্রাইন্ডারে কিন্তু আমি এরই ফাঁকে ঢাকা দিয়ে আমি গ্রাইন্ডারে সব বাটা বেটে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। পেঁয়াজ বেটেছি, আর একসঙ্গে পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি কিন্তু একসঙ্গেই এর ফাঁকে আমি বেটে নিয়েছি। তো যাক, আমার ওদিকে বাটাও কমপ্লিট, এদিকে কিন্তু আমার ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর নুন এর স্বাদ মতো দেবেন। নুন যেহেতু আগে দেওয়া ছিল, যার জন্য আমার আলাদা করে আর নুন দিলাম না। তো যাক, এবার ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখব। এরপর কিন্তু ডাঁটাটা সম্ভবত জলও মজে মজে এসছে, আর দেখছেন সেদ্ধও হয়ে গেছে। এরপর কিন্তু একটা আমি ঢেলে জলটা ছাড়িয়ে নেব, একদম জল ছাড়িয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি কিন্তু ছাড়িয়ে নেব জলটা। তো ঝাড়িয়ে নিলাম জলটা, ঝারিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই আমার কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি সর্ষের তেল দেবো, আর তেলটা কিন্তু একটু লাগবে এই রান্নাতে, একটু তেলটা একটু বেশি লাগে। তেলটা গরম হচ্ছে। এরপর আমি কি দেব বলুন তো, একটু ফোড়ন দেব। তেলটা একটু গরম হয়ে আসছে, এরপর গরম হয়ে গেছে। এরপর আমি একটু শুকনো লঙ্কা একটা দিলাম, গোটা একটা আস্ত শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এতে একটু জিরের ফোড়ন দিচ্ছি, একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, হয়েই গেছে ভাজা ভাজা।
এরপর আমি পেঁয়াজের যে পেস্ট রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা, সেইটা আমি আর কাঁচা লঙ্কা এর সঙ্গে দিই, সেটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ওটা কিন্তু ভালো করে আমি একদম সুন্দর করে ভেজে নেব, খুব সুন্দর করে একদম যাতে তেল ছেড়ে ছেড়ে আসবে সেইভাবেই কিন্তু আমি ভাজবো। দেখবেন একদম দারুণ গরম গরম ভাত আর এই ডাঁটার চচ্চড়ি না একদম খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর লাগে এইটা। দেখবেন একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালোই লাগবে। আর এখন তো পড়ন্ত বেলা, এখন তো অনেক বয়স্ক সজনে ডাঁটা, বুড়ো বুড়ো সজনে ডাঁটা পাওয়া যায়, আমরা তো ফেলেই দিই অধিকাংশ, কিন্তু এই ডাঁটাও কিন্তু রান্না করলে খেতে কিন্তু একদম অপূর্ব সুন্দর, একদম মুখে লেগে থাকার মতন। তা একবার ট্রাই করে দেখবেন। তো এদিকে আমার কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, আর তেলটা কিন্তু ধীরে ধীরে ছেড়ে ছেড়ে আসছে। তো যেহেতু ছেড়ে ছেড়ে আসছে মানে আমার কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, বেশ ভাজাটা হয়ে আসছে, বেশ মজিয়ে ভাজা হচ্ছে, বেশ ভালোই লাগবে। আর এতে কিন্তু আর জল দেব না, আমি কিন্তু কোনোটাতেই আর জল দেব না। ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন তেল একদম ছেড়ে ছেড়ে। আর এই রান্নাটা আর জল দেব না। এবার যে সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একদম একদম দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা ড্রাই হয়ে যাবে, বেশ ভালো লাগবে দেখবেন। আর খুব যে পোস্ত ভাজবো তা নয়, মোটামুটি একটা পোস্তটা ভেজে নেব, কারণ খুব বেশি পোস্ত ঠিক একটু অল্প হালকাভাবে ভাজলেই ভালো লাগে। এরপর আমি একটু নুন প্রয়োজন মতন দিয়ে দিলাম, আর এতে কিন্তু একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে একদম বেশ একটা একটু ঝাল মিষ্টি অল্পই একটু দিলাম। এবার যারা অপশনাল চিনি খান না তারা দেওয়ার দরকার নেই, শুধু ঝালই লাগবে। আমি একটু যেহেতু একটু ডাঁটা চচ্চড়িতে খাই, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। একটু নুন আর চিনির মেজারমেন্টটা ঠিকঠাক দিলে মানে দারুণ জমে যাবে খাওয়ারটা। তো যাক, বেশ ভাজা ভাজা হয়ে এসছে অল্প অল্প করে, ভালোই ভাজা ভাজা হচ্ছে। একদম মিডিয়াম টু স্লো আঁচ করবেন, আঁচ কিন্তু জোরে করা যাবে না, ধীরে ধীরে হচ্ছে। এরপর আমি কিন্তু এইবার যে ভাজা ভাজা হয়ে এসছে, এরপর যে ওর বাটিতে যেটা লেগেছিল সে ওই জলটুকুনি দিলাম অল্প, মানে যেটা বাটিতে আরও অবশিষ্টটা ছিল সেইটাই আমি দিয়ে দিলাম। বেশ সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর ভেতরে বেশ মশলাগুলো ঢুকে যাবে, দারুণ একদম জমে যাবে গরম গরম ভাতে, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে দেখবেন আপনারা করে খাবেন, ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লেগেছে, আপনাদেরও দেখবেন একবার ট্রাই করবেন, খেতে অপূর্ব সুন্দর লাগবে। একদম ডাঁটা চচ্চড়ি রেডি। যদি রেসিপিটি আপনার ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমি কিন্তু জল দিলাম না, একদম রেডি। তাহলে এখানেই শেষ করলাম, নমস্কার, টাটা।